হ্যাঁ রাজীব, তাহলে আমরা শুরু করি। তামিমটা তো দেখি না আজকে। হ্যাঁ রাজীব, তামিম শুধু আসে লাইনে দেখে কিন্তু ক্লাস করে না, বুঝছো? তো এখন বলো দেখি তোমার সমস্যা কোথায় হয়? হুম, তাহলে তো এখন বেশি বেশি করতে হবে। আচ্ছা তাহলে শোনো, আমার পরীক্ষা আছে সামনে। পরীক্ষার যে কয়দিন থাকবে সে কয়দিন হলো তোমার ক্লাস করাবো না, বুঝছো? এই কয়দিন বন্ধ থাকবে। এই যে ধরো কালকে আমার পরীক্ষা আছে, তোমার একটু আগে বলিনি, এই জন্য আজকে ক্লাস করতেছি আমরা। আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনি পরীক্ষা থেকে পড়েন না, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, আজকে যেহেতু আসছে আজকে ক্লাস করি। তাহলে কি প্রশ্ন আলোচনা করবো নাকি? না না, আজকে তাহলে একটা প্রশ্ন সলভ করি, কি বলো? বোঝা যায় দেখো তো। এই প্রশ্নটা কি দেখতেছো? মধ্যক শ্রেণী, তারপর কি কাটা কাটা দিয়েছেন, প্রত্যরক শ্রেণী কোনটি? প্রত্যরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতি করে নির্ণয় করো। প্রদত্ত উপাত্তে গণনা সংখ্যা বহুল অঙ্কন করো ও গণনা দাও। আর মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করো। প্রদত্ত উপাত্তের মধ্যে নির্ণয় করো। উপাত্ত প্রদত্ত কত অভিরেখা আঁকো, গণনা দাও। তাহলে আমরা করি নাকি? 10 নম্বরটা আমরা শুরু করি। ওই যে প্রচুরক শ্রেণী কোনটি? প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। না, আমি তো খোঁজাখুঁজি করতেছি, আরাফাতের কাছে জিজ্ঞাসা করলাম, আরাফাত বলল যে না, আমার কাছে নাই কার্ড। পাবে না। আচ্ছা রাজীব, তাহলে শুরু করি। মানে ক্লিয়ার করে বোঝা যাবে, পরবর্তী ভিডিও দেখলে বোঝা যাবে, মানে টাকাটা হাইডে জায়গা বোঝা যাবে। এখন তো বোঝা যাইতেছে না? তো হালকা সব বোঝা যাইতেছে। না না, এখন তো আমি লিখতেছি না, লেখা শুরু করব। আচ্ছা, এই যে এই লেখা বোঝা যায় না? জি ভাই, জি ভাই, বোঝা যায়। আচ্ছা ঠিক আছে।
দেখো এই প্রশ্ন আমাদের কি লেখা ছিল, প্রসারক শ্রেণীর কোনটি প্রসারক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে এখন এই সারণী থেকে দেখতে হবে যে সব থেকে গণসংখ্যা কোন শ্রেণীতে আছে, তাহলে ওইটি প্রসারক শ্রেণী। এখানে দেখো প্রসারক এই শ্রেণীতে সব থেকে গণসংখ্যা বেশি না, তাহলে এটা হবে প্রসারক শ্রেণী, ঠিক আছে। তাহলে লিখতে হবে এখানে জনসংখ্যা সর্বাধিক 23 আছে, যার অবস্থান অবস্থিত 61 থেকে 70 শ্রেণীতে। অতএব মধ্যমান 61 যোগ 70 ভাগ 2, তাই না? দেখো 61 যোগ 70 ভাগ 2 হচ্ছে 65.5। আচ্ছা, ওটা নেটওয়ার্কের কারণে হয়তো বা এখন বোঝা যাইতেছে না। ভাই তো ঠিক আছে, তোমার ওই পাশে নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আমার এই পাশে নেট ঠিক আছে। বোঝা যায় এটা জিপ।
রাজীব রাজীব নেট খারাপ আসলে ভাই এখন দেখা যায় এখন দেখা যায় জি ভাই দেখা যায় আসলে ভাই হ্যাঁ দেখা যায় জুম করে দিতে বাকিছেন তারপরে হ্যাঁ তাহলে এটা প্রচুরক শ্রেণী নির্ণয় প্রচুরক শ্রেণী মধ্যমান বুঝছো না জি ভাই এটা পারবো তারপর সংক্ষিপ্ত গড় তাহলে এখান থেকে গড় নির্ণয় করি উপরে আচ্ছা গড়ের জন্য কয়টা তথ্য লাগে মনে আছে কোন সংখ্যা মধ্যমান ধাত্রী শ্রেণীটি শ্রেণী গণসংখ্যা মধ্যমান ধাপ বিচ্যুতি FIUI 31 থেকে 40 41 থেকে 50 51 থেকে 60 60 থেকে 70 71 থেকে 80 এখন গণসংখ্যা সবগুলো যোগ করতে হবে n equals to 4 যোগ 10 যোগ 18 যোগ 23 যোগ 13 যোগ 9 যোগ 3 যোগ 80 ঠিক আছে না এরপর মধ্যে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ 30 আর 31 যোগ করলে হয় 70 2 দিয়ে ভাগ করলে 35 তারপর তো 45 এটা বুঝছো তাই না এটা a সমান ধরি তাহলে 0 মনে করেন এই যে 23 বড় ওই সংখ্যার আমি যদি মধ্যমান ধরি তাহলে সমস্যা হয় না 65 ধরো এই যে শূন্য এ আনুমানিক গড়ের কথা বলছো না আনুমানিক না মানে যে গড়ে বড় বিষয় 23 বড় ওটার মধ্যমান ধরুন এই ধরুন এই ধরো না হবে ওইটাকে এ ধরলে হবে যেটা বড় সংখ্যা থাকবে বড় সংখ্যা ওটাই তার পাশে ওটাই ধরবে সমস্যা নাই ধরলে হবে আর তো মনে করছি তাই সমস্যা ঠিক আছে ওকে দেখো তারপরে তাহলে এটা ধাপে -1 -2 -3 1 2 3 1 দিয়ে 18 কে গুণ করলে 18 2 দিয়ে 10 কে গুণ করলে 20 3 4 12 আর 1 দিয়ে 13 কে গুণ করলে 13 গুণ করলে 18 3 3 9 তাহলে সামেশন FIUI
এখন তাহলে এগুলো কি যোগ আর যেগুলো বিয়োগ আছে ওগুলো বিয়োগ বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগগুলো উঠাই আর এই যেগুলো যোগ আছে ওগুলো যোগ চিহ্ন দিয়ে উঠাই হয়েছে -10 ঠিক আছে এখন তাহলে আমরা সূত্র লিখি গড় x bar a plus summation a phi divided by into h এর মান কত ধরছি আমরা 65.5 summation a phi y -10 এর মান হলো 80 আর h এর মান হলো 10 আর এই যে এখানে মাইনাস থাকলে এখানে সরাসরি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখন 10 কে ভাগ করতে হবে 80 দিয়ে উপরে 10 নিচে 80 তাই না ভাগ দিয়ে গুণ দিলে হবে গুণ দিলাম 10 1.25 এখন 65.5 থেকে 1.25 বিয়োগ তাই না এই যে 64.5 অ্যানসার তাহলে গড় বোঝা গেছে আচ্ছা এরপরে গড়ের সমস্যা হবে না এরপরে তোমার প্রশ্ন করছে হলো গণসংখ্যা বহুভুজ তাই না তাহলে আমরা পরে ক্লিয়ার যাবো বহুভুজ অঙ্কন করতে বলছে বহুভুজের জন্য আমাদের কি কি লাগবে গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের লাগে শ্রেণীব্যাপ্ত গণসংখ্যা দুইটাই আর মধ্যমান বুঝছো রাজি মধ্যমান এই যে যেটা দুই দিয়ে ভাগ করে যেটা যোগ করে দুই দিয়ে ভাগ ঠিক আছে এখন আমাদেরকে মধ্যমান বহুভুজ আঁকতে হবে বহুভুজ রাজীব গ্রাফ কিনছিলে ভালোই তো দেখো তাহলে আমরা
এটাকে ধরবো শূন্য বিন্দু। জি ভাই। আর এই যে ভাঙা চিহ্ন দিতে হবে যে কর্নার থেকে কর্নার উঠে জি। এইখান থেকে শুরু করতে হবে হলো মধ্যমান দিয়ে, তাই না? দুই অক্ষে মধ্যমান যাবে। মধ্যমান আছে 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। আর লম্ব অক্ষে বসবে গণসংখ্যা। গণসংখ্যা সর্বোচ্চ কত আছে? 23। তাইলে আমরা 25 পর্যন্ত নিতে পারি, মানে 5 করে ব্যবধান নেই। 5, 10, 15, 20, 25। এই 25 পর্যন্ত নিলে আমাদের হয়ে যাবে, তাই না? দেখো 35.5 থেকে গণসংখ্যা কত আছে? 4। তাহলে আমরা 5 ঘর সমান 5 নিতে পারি। এক একটা ঘরের মান কত করে হয়েছে? 1 করে। তাহলে দেখো 4 যেহেতু এই যে 4 আমরা ঘরে বিন্দু স্থাপন করলাম। 35 এ 4, 45 এ আছে 10, তাহলে 45 এই যে 10 নম্বর করে স্থাপন বিন্দু। 55.5 এ আছে 18, এই যে 55, 15, 16, 17, এই যে 18 নম্বর করে বিন্দু স্থাপন করলাম। ঠিক আছে? এরপরে আছে 65 আছে 23, এই যে 65, 20, 21, 22, 23। 75 আছে 13, 10, 11, 12, 85 তে আছে হলো 9, এই যে 9। তারপর হলো 95 আছে 3, 95, এই যে 3। এখন বিন্দুগুলো জাস্ট জোড়া দিয়ে দিতে হবে। বুঝছো এটা? এখন আসো এটার বিবরণ। বিবরণ খুবই সহজ। বুঝছো? এটা কি ছক কাগজ না? সব কাগজে তাহলে লিখতে হবে ছক কাগজে x অক্ষ বরাবর আমরা কি ধরছি? মধ্যমান। এবং y অক্ষ বরাবর গণসংখ্যা ধরা হয়েছে, তাই না? এখন আমাদের গণসংখ্যা মধ্যমান ধরা শেষ। এখন আমাদেরকে বলতে হবে জাস্ট কত করে পার্থক্য নিয়েছি, এতটুকুই। তাইলেই বিবরণ শেষ। এখন লেখো x অক্ষের প্রতি ক্ষুদ্রতম x অক্ষে দেখো তো 10 ব্যবধান না, 45.5 থেকে 45.5, 10 না ব্যবধান। তাহলে এক একটা ঘরের মান কত করে হয়েছে এখানে? 2 করে। কারণ এখানে 35, এখানে 45, তাহলে 10 ব্যবধান, তাদের মধ্যে ঘর কয়টা? 5টা। 2 করে 10। তাহলে এক একটা ঘরের মান 2 করে না? এই জন্য লিখছি x অক্ষের প্রতি ক্ষুদ্রতম, এই যে একটা ঘর আছে না, ক্ষুদ্রতম ঘর সমান 1 করে ক্ষুদ্রতম ঘর সমান কত হয় সেটা আমরা লিখতেছি। হ্যাঁ, তাহলে 5 ঘর সমান যেহেতু 10 ধরছি, তাহলে এক একটা ছোট ঘর সমান হবে 2 করে। তাহলে কি x অক্ষের প্রতি ক্ষুদ্রতম ঘর সমান
2 করে এবং y অক্ষের প্রতি ক্ষুদ্রতম ঘর সমান, দেখো তো এই 5 ঘর সমান কত ধরছি? 5। এই যে 5 ঘর সমান কত ধরছি? 5। তাহলে এক একটা ঘর কত করে হয়েছে? 1 করে দিলে 5 ঘর সমান যদি 5 ধরি তাহলে একটা ঘরের সমান হলো 1, ছোট ছোট ঘরের সমান 1 করে। তাহলে y অক্ষের প্রতি ক্ষুদ্রতম ঘর সমান 1 একক ধরে বহুভুজ আঁকা হয়েছে। শেষ। বুঝছো? এখন আসো এই যে ছক কাগজের ব্যাপারটা আমি বুঝাই দিই। এখানে আয়ত লেখো আর অজীব রেখা বহুভুজ যেটাই করো, বুঝছো? জাস্ট এখানে x অক্ষ y অক্ষ ঠিকই থাকবে। x অক্ষ বরাবর যদি আমরা অজীব রেখা লিখি তাহলে আমরা x অক্ষ বরাবর কি বসাবো? শ্রেণী উচ্চ সীমা। এখান দিয়ে শ্রেণী উচ্চ সীমা, তাহলে এখানে লিখতে হবে যে x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা y অক্ষ বরাবর মানে এই যে এইটা বরাবর এটা বরাবর আমরা তখন ক্রমযোজিত গণসংখ্যাটা লিখতে হবে y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরা হয়েছে। তারপরে এইখানে যদি এক একটা ঘর সমান যদি 10 করে ধরা হয়, এই যে এখানে দেখো এই এক একটা ঘরের মান যদি 10 করে ব্যবধান হয় তাহলে হবে 2 করে প্রতি ক্ষুদ্রতম ঘরের মান। আর যদি 5 করে হয় তাহলে এক একটা ঘরের মান হবে 1 করে। এই জন্য আমরা এখানে লিখছি x অক্ষের প্রতি ক্ষুদ্রতম ঘর সমান 2 একক করে। অর্থাৎ এই যে এখানে 35.5 থেকে 45.5 10, এই জন্য আমাদের এক একটা ঘরের মান হচ্ছে 2। না, এরকমই 10 করে যদি হয় তাহলে 2 একক, আর যদি বেশিরভাগ ক্ষেত্রে তাই। যদি আবার এখানে দেখা যাচ্ছে 35 না হয়, এখানে যদি 35 আর 40 হতো তাহলে ব্যবধান কত হতো? 5 না, এই যে এখানে তাহলে এক একটা ঘরের মান কত করে হতো? 1 করে। ছোট ছোট ঘরের মান তাহলে 1 করে হতো। এটাই। এখন এই যে 45.5 থেকে 45.5 মানে 35.5 থেকে 45.5 যেহেতু 10 আছে তাহলে এক একটা ঘরের মান 2 করে হয়েছে। বুঝছো? তাহলে এক একটা ঘরের মান হচ্ছে 1 করে। 1 একক করে। হ্যাঁ, বুঝছো ব্যাপারটা? ওকে, তাহলে আমরা গ্রাফ করি দুইটা। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা আঁকার জন্য আমাদের কি কি লাগে বলতো? সরি, অজীব রেখা আঁকার জন্য অজীব রেখা আঁকা হলো। ঠিক আছে, অজীব রেখা আঁকার জন্য আমাদের লাগে হলো শ্রেণী উচ্চ সীমা আর হলো ক্রমযোজিত গণসংখ্যা। এই যে এখানে দেখো দেখি
জনসংখ্যা ধরো 8, 10, 2, 23, এখানে ধরো 15। তাহলে এগুলো যোগ করতে হবে 8, তারপরে 10, 18, 20, যোগ করলে হবে 43, 15 যোগ করলে হবে হলো 58। এখন আমাদের গ্রাফ পেপারে এই ভূমি অক্ষে যাবে হলো শ্রেণীর উচ্চ সীমা, তাই না? উচ্চ সীমা কি 39, 49 এগুলো। তাহলে আমরা এখানে প্রথমে 0 শূন্যবিন্দু, এরপরে ভাঙা চিহ্ন দিব, প্রথম 5 ঘর, এরপর থেকে শুরু করতে হবে। 39, 49, 50, 59, 60, 69, 70, 79। ঠিক আছে? আর এখানে দেখো তো আমাদের ক্রমজিত গণসংখ্যা কত হয়েছে? 58। তাহলে আমরা কত পর্যন্ত নিব? 60 পর্যন্ত নিব। আচ্ছা, তাহলে 10 করে নিব। তাহলে 10, 20, 30, 40, 50, 60। ঠিক আছে? তাহলে 39 দেখো তো আমাদের ক্রমজিত গণসংখ্যা কত আছে? 8। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে 5 ঘর সমান কত নিছি? 10। তাহলে এই এক একটা ক্ষুদ্রতম ঘর সমান কত করে হয়েছে? 2। তাহলে 39 এ 8 নিব। তাহলে 8 নিলে এই এখানে 8 হবে। বুঝছো? 49 এ হবে হলো 18। এই যে 18, এই যে 59, 59 হবে হলো 20, এই যে 59, এই যে 20, এই যে 69, এখানে আছে তোমার 43, এই যে 42, এই যে সামান্য ঘরের মাঝামাঝি 43। দেখো তো বোঝা যায় কিনা? ওই যে 42 এর পরে ছোট্ট একটা ঘরের মাঝামাঝি 43। বুঝা যায়? এই যে 42 এর পরে আচ্ছা, তারপরে 79 তে আছে 58, এই যে 79, এই যে 58। এখন জাস্ট এগুলো জোড়া দিয়ে দিতে হবে। জি ভাই, টেনে জোড়া দিয়ে দিলাম। এটা হলো লজিক লেখা। বুঝছো? জি ভাই। এটা যদি আমি বিবরণ লিখি তাহলে কিভাবে লিখব? সব কাগজে x অক্ষ বরাবর, আমরা শ্রেণীর উচ্চ সীমা ধরছি না x অক্ষ বরাবর। জি ভাই। তাহলে x অক্ষ বরাবর, সকালে x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা এবং y অক্ষ বরাবর ক্রমজিত গণসংখ্যা। জি, গণসংখ্যা ধরা হয়েছে তাই না? জি। x অক্ষের প্রতি ক্ষুদ্রতম ঘর সমান কত করে দেখো তো? ব্যবধান 10 করে নাও। 39, 49, 10, তাহলে এক একটা ঘরের মান কত করে হইছে? 2 করে হইছে। তাহলে লিখতে হবে x অক্ষের প্রতি ক্ষুদ্রতম ঘর সমান 2 একক এবং y অক্ষের প্রতি ক্ষুদ্রতম
ঘর সমান দেখো তো এই যে প্রতি 5 ঘর সমান কত 10 তাহলে এক একটা ঘরের মান কত করে হইছে 2 করে 2 2 একক করে অজীব রেখা আঁকা হলো বুঝছো এটা জি আচ্ছা কল মনে হয় এখন কেটে যাবে 41 মিনিট হয়ে গেছে